হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আরও আরেকটা সুন্দর বৃষ্টি ভেজা সকাল নিয়ে। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম কাজ। শীতের সকাল, অনেকেরই উঠতে ইচ্ছা করে না, কিন্তু অনেকে বাধ্য থাকে যাদেরকে উঠতেই হয়, কিছু করার থাকে না। তাদের মধ্যেই আমি একজন। যতই ঠান্ডা লাগুক যাই লাগুক, টাইমের মধ্যে আমাকে উঠতেই হবে। উঠেই একদম কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিকে সোহমের জন্য ব্রেকফাস্টও রেডি করে দিয়েছি। সোহমের ব্রেকফাস্ট, টিফিন সব কিছু রেডি করে দিয়ে আমি একটু চিয়া সিড খেয়ে নিলাম। নিজেরটা সবার শেষেই আসে। তো সোহম অফিস বেরিয়ে গেছে, তারপরে চলে আসলাম শ্রিয়ানকে ঘুম থেকে উঠাতে। সে আর ঘুম থেকে উঠতে পারছে না। অনেক কষ্টে তাকে ঘুম থেকে কোলে করেই বাইরে নিয়ে আসলাম। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আর শ্রেয়ানের ক্ষমতা নেই নিজে ব্রাশ করার, এত ঘুম তার, তাই আজকে আমি ব্রাশ করে দিয়েছি। তারপরে ওর আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম 3টে আমন্ড, তার মধ্যে 2টো আমন্ড ওকে এমনি শুধু খেতে দিয়ে দিয়েছি, আর আরেকটা আমন্ড একটু থেতো করে ওর ব্রেকফাস্টের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছি দুধ চিড়ে। আর বিস্কুটও শেষ হয়ে গেছিলো, তাই বিস্কুট কৌটোয় ঢেলে এই যে চা আর শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি। তো সব কিছু কমপ্লিট করে আবার চলে আসলাম কিচেনে। কিচেনে এসে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম, আর যা যা বাসন ভরেছে সেগুলো ধুয়ে নিলাম। একদিকে দুধটাও দেখা হচ্ছে, একদিকে বাসনও ধোয়া হয়ে গেল। এবারে রেডি করব শ্রিয়ানের স্কুলের টিফিন। আজকে শ্রিয়ানকে দিলাম ব্রেড আর জ্যাম। তো ব্রেডটা একটু 4 টুকরো করে দিই, তাহলে বাচ্চা মানুষ তো, ওরও খেতে সুবিধা হয়। আর দিয়ে দিলাম কাজু আর স্ট্রবেরি। দেখেছো বোতলটা আর ব্যাগের কালারটা কিন্তু কিরম ম্যাচ করে গেছে না শ্রিয়ানে। তো শ্রিয়ানের স্কুল ড্রেস পরা হয়ে গেছে, তাও কিন্তু ওর খেলা শেষ হয় না। স্কুল ড্রেস পরে সে খেলেই চলেছে। চলো এবার ওকে স্কুলে দিয়ে আসি। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি। এবারে হচ্ছে বাকি কাজ বাজ সব করতে হবে। তো তার আগে ভাবছি যে আজকে এই জায়গাটাকে একটু মুছে নিই, কারণ এই জায়গাটা না এত গাড়ি থাকে তো ওই জন্য পরিষ্কার করা হয় না। তো ওই জন্য ভাবছি কি যে এই জায়গাটা আজকে পরিষ্কার করে নিই, কারণ আজকে একটু রান্নার চাপ আছে। তো তাই পুরো ক্লিন করতে গেলে আজকে আমার রান্নার দিকটা মুশকিল হয়ে যাবে, সময় অনেকটা লেগে যাবে। তাই ভাবছি যে অল্প করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, যে একটু ধুলো পড়েছে, গাড়িগুলো সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে কিচেনে যাব, কারণ আজকে একটু রান্নার চাপ আছে। তো এই জন্য আজকে আর বেশি কিছু ক্লিন করবো না, খালি এই জায়গাটাকেই ক্লিন করবো। নেক্সট দিন বাকিগুলো ক্লিন করে নেবো। তো চলো এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই। এত গাড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখে যে ক্লিন করাই হয় না। তাই ভাবলাম ও যখন স্কুলে চলে গেছে, এই ফাঁকে বরং এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো পুরোটা পরিষ্কার করে গাড়িগুলো আবার তুলে রাখলাম। তবে হ্যাঁ, অনেক গাড়ি সরিয়ে রেখেছি, সব গাড়ি এখানে রাখিনি, কারণ ও সব গাড়ি নিয়ে এখন খেলে না, এদিকে ঘরময় ভর্তি করে রেখে দেয়। তারপরে স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে চলে আসলাম কিচেনে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে মেথির শাক কাটছিলাম, কিন্তু ভাবলাম যে না, আগে বেগুনটা কেটে নিই, কারণ বেগুনটা আগে ভেজে তুলে রাখতে হবে, তারপরে তো মেথির শাক বসাবো। সেই মতো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েই মেথির শাকগুলো কেটে নিলাম। মেথির শাক কেটে নিয়ে তারপরে পটলের খোসাগুলো ছাড়িয়ে পটলের টুকরোগুলো করে নিলাম, কারণ আজকে পটলের তরকারিও করব, মাছ করব। তো মেথির শাকটা দেখো ধুয়ে এখানে বসিয়ে দিলাম, একটু নুন আর অল্প হলুদ দিয়ে জাস্ট মেথির শাকটা ভাজা করে নিলাম। আর এদিকে দেখো পটলের তরকারির জন্য পেঁয়াজগুলো কেটে তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ব্যাস, ওদিকে পটলের তরকারি হচ্ছে, আর এদিকে দেখো আমার শাকটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে দেখো পটলের তরকারিও কিন্তু আমার টকবক করে ফুটছে, জলটা একটু শোকালেই গ্যাস অফ করে চলে যাব শ্রিয়ানকে নিয়ে আসতে। কি দিয়েছে স্কুল থেকে? এটা কি তুমি বানিয়েছো? এটা আমি বানিয়েছিলাম তোকে। কি? এটা আউল? ওরে বাবা, এটা আউল বলছে! তুমি বানিয়েছো এটা স্কুলে? তারপরে শ্রিয়ানকে স্নান টান করিয়ে দিয়ে চলে আসলাম কিচেনে এসে শ্রিয়ানকে আপেলটা কেটে দিলাম। মাঝে 2 দিন আপেলের খোসা ছাড়িয়ে খাচ্ছিল, কিন্তু এখন আর না খোসা শুধু খেতে চায় না, তাই খোসাটা ছাড়িয়ে আপেলটা দিয়ে দিই। এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুতে। যে কটা বাসন ভরেছে, ওই কড়াই কুকার ওগুলো সব ধুয়ে টুয়ে
রেখে দিলাম। তো এদিকে দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কিচেন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সমস্ত খাবার এক সাইডে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, শ্রিয়ানকে শুইয়ে দিয়েছি, দিয়ে আমি চলে আসলাম সব জামা কাপড়গুলো তুলতে। আগের দিন মেলে রেখেছিলাম, রৌদ্র সেরকম নেই, তাই শুকাতে টাইম লাগলো। তো এখন জামা কাপড়গুলো তুললাম, তুলে এগুলোকে এখন ঘরে রেখে দেবো। এখন কিন্তু এগুলো আর ভাঁজ করার মতো সময় নেই, এখন একটু রেস্ট নেব। এগুলো ভাঁজ করব সন্ধেবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, তাই সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। আর বাইরে তুলসী মঞ্চে গিয়ে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসলাম। মোমবাতি তো জ্বালানোই যায় না হাওয়ার জন্য, তবে দুদিন ধরে হাওয়াটা কম আছে, তাই একটু মোমবাতিটা জ্বালাতে পেরেছি। আর সন্ধেবেলায় আমি কর্পূর জ্বালাই, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো সারা ঘরে কর্পূর জ্বালিয়ে সারা ঘরে দেখিয়ে আসলাম। আর শ্রিয়ানও প্রতিদিন সন্ধেবেলায় এরকম একবার করে নমস্কার করে পুজোর শেষে। আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি শ্রিয়ানকে পড়াবো এখন, কারণ সন্ধেবেলায় শ্রিয়ান বেশ সুন্দর পড়তে বসে যায়। তো শ্রিয়ানকে পড়িয়ে উঠে তারপরে ভাবছি একটু রয়্যাল মার্টে যাবো, কয়েকটা জিনিস কেনার আছে। তবে আগে রয়্যাল মার্টে যাচ্ছি না এই কারণে, কারণ যেহেতু আগে ঘুরতে চলে যাই, তারপরে ঘরে ফিরে আসলে না শ্রিয়ান আর পড়তে বসতে চায় না, ও খেলা শুরু করে দেয়। বাচ্চা মানুষ যেটা হয় আর কি, ঘুরে টুরে আসলে কেউই বড়রাই পড়তে বসতে চায় না, ও তো ছোটো বাচ্চা। কিন্তু ও সন্ধেবেলাটা খুব সুন্দর পড়তে বসে, তাই জন্য ভাবছি ওকে আজকে আগে পড়াবো, তারপরে রয়্যাল মার্টে যাবো। টুকটাক কিছু কেনার আছে, একদম সামনেই, যেতে 5 মিনিট লাগে, তো ওই আধ ঘন্টা 45 মিনিট হয়তো কিনতে লাগবে, তারপরে বাড়ি চলে আসবো। এসে রুটি টুটি করতে হবে। তো চলো শ্রিয়ানকে এখন একটু পড়িয়ে নিই। শ্রিয়ান রেডি হয়ে গেছে, এখন আমরা এবার একটু বেরোচ্ছি, তাই তো? কোথায় যাবে? বাজারে। বাজারে? কি কিনবে বাজার থেকে? ক্যারট। ক্যারট আর ওয়াটারমেলন। ওয়াটারমেলন আর আর গার্লিক। গার্লিক আর আর হ্যাঁ আর জানো না? পটাটো, অনিয়ন। দেখা যাক আমরা কোথায় যাই। তুমি বলছো বাজারে, তো দেখা যাক আমরা কোথায় যাই। দেখো রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি এবার। শ্রেহান বলল যে বাজার যাচ্ছি, কিন্তু বাজার না, ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগে মোবাইলটা নেব, এবার বেরোনো যাক। হ্যাঁ, সান্তার ক্লজ ওখানে, ওখানে সান্তার ক্লজ দাঁড়িয়ে আছে। তোমার চাই নাকি? আমরা পরে কিনবো সান্তার ক্লজ, এখন সান্তার ক্লজ কিনবো না। ওই যে ওখানে সান্তার ক্লজটা দেখেছে না, ওই যে ওখানে সান্তার ক্লজটা আছে না, ওটাকে দেখেছে, দেখে ওইখানে যাচ্ছে, ওটা নেবে। আমি বললাম যে পরে নিবি। ওই যে ওইখানে ললিপপ ঘরে আছে বাবা, তোমার ললিপপ কিনে দিয়েছি তো, তুমি ঘরে চলো, তোমাকে আমি ললিপপ দেবো। চলো এইদিকে চলো। কোথায় রে বডি স্প্রে? কাকে ছোট বাচ্চা বলছিস? তুই কত বড় বাচ্চা? হ্যাঁ, ও তোর থেকে বড়, তুই ওকেই ছোট বাচ্চা বলছিস? হ্যাঁ, আরে গাড়ি। গাড়ি? হ্যাঁ। আবার গাড়ি ব্রাশ চাই না? চলো, যা ব্রাশ দেখবো অমনি নিতে হবে না, তো ঘরে বাবা নতুন ব্রাশ আছে, চলো। কি এটা কি নেবে? বলছে তো গাড়ি ব্রাশ, আমাকে বললো তো, দেখে নিজেই গাড়ি আছে, গাড়ি আছে। রাস্তা খারাপ হয়ে গেছে, ওটা গাড়ি ভালো ভালো তো। আচ্ছা পরে কিনে দেবো। ওটা কিনবে? দেখো বাড়ি করে নিচ্ছে কিন্তু, কি আর করবি, নিয়েই নিল। রেখে দাও, তোমার আছে তো, তোমার ব্রাশ আছে, রেখে দাও বাবা। তোমার পয়সা আছে? তোমার পয়সা এনেছো তো? আমরা কিন্তু পয়সা আনিনি, কি করে কিনবে ওটা? আমাদের কাছে পয়সা নেই, কোথা থেকে কিনবে তুমি এটা এবার? ও গাড়ি দেখেই নিয়ে নিল, ব্রাশের কি হলো কি দেখ, একটা পার্পল কালারের ব্রাশ নিচ্ছে। 100 দাম। 100 দাম? তোমার কাছে আছে 100 টাকা? আমাদের কাছে কিন্তু 100 টাকা নেই। এটা কিনবই তো, কিনবই তো, তো তুমি পয়সা কোথা থেকে পাবে? কিনবই তো, কিনবই তো বলছো, হাই আবার রেখে দিচ্ছে এখানে। চ, হ্যাঁ নিজের মতো কিনে নিচ্ছিস, চ। হ্যাঁ 100 টাকা? মোটার এটার দাম কত? এটার দাম কত? ও ওই যে আচ্ছা 100 টাকা তোমার কাছে আছে তো? 100 টাকা নিয়ে চলে এলো তুলে। দেখি এটা ভালো ভালো, এটা 100 টাকা বলছে, তুই দিবি 100 টাকা? হ্যাঁ
জলের মতো নিয়ে জল মিশিয়ে দিয়ে দেবে। নিয়ে নে, বিল খেয়ে নে, তারপরে বিল করে নে। এটাই ইনশো এটাই নিবি? যেটা ইউজ করছি সেটাই করবো, ঠিক আছে? মানে এগুলো আছে একটা ব্রেড নিতে হবে। এই শ্রিয়ান এদিকে ব্রেড নেবো, আয়। চলো তুমি ওদিকে চলো, ব্রেড নেবো একটা। ব্রেড থাক, লাইট জ্বলছে এখানে, চলো। ব্রেড পেয়েছিস? 9-12 আর ওইগুলো আছে নাকি দেখতো, যে সুইট যেটা ছিল, সুইট বান, ওটা নয় মনে হচ্ছে, এইটা। এই তো সুইট বান পেয়েছি। ডেটটা দেখতো, 9/12। চল, হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা রবিবার খেয়ে নেবো। হুম, ওই শ্রিয়ানকে টিফিনে দেবো, আর বাকি আমরাও খেয়ে নেবো। চলো বাবা। এদের সবজির যা হাল, তার থেকে কেপিএনের সবজিগুলো অনেক ভালো, ফ্রেশ। এদেরগুলো একটু কেমন যান। আমরা তো ঘরে চলে এসেছি। এখন হচ্ছে এই যে ব্রাশটা কিনেছে না গাড়ি দেখে, ওর মেন গাড়িটাই আর কি ওর মেন উদ্দেশ্য ছিল। ওর ব্রাশটা উদ্দেশ্য ছিল না, গাড়িটা দেখেই না পাগল হয়ে গেছে। ওকে ব্রাশটা কিনে দিতে হবে, মেন লক্ষ্য ব্রাশ ছিল না। পাগলের মতো করছে, আমি এটা কিনবো, ওকে এটা খুলে দিতে হবে। ব্রাশ, মা এটা তো ফ্রগ। দেখো এই যে গাড়ি, এই গাড়িটার জন্য ও এই ব্রাশটা কিনেছে। ব্রাশটা কেনার উদ্দেশ্য ছিল না, ওর উদ্দেশ্য ছিল এই গাড়িটা কেনা। দেখো, দেখেছো? এখন এই গাড়িটা নিয়ে খেলা শুরু করে দেবো। গাড়ি চালাচ্ছে, দেখেছো? তুমি গাড়ি চালাচ্ছ? ওর মানে গাড়ি হলেই হলো, ব্যাস। এখন আজকের রাতটুকু এইটা নিয়ে এখন খেলতে থাকবে, আবার কালকে থেকে আবার বাকি গাড়ি নিয়ে খেলবে। আজকে এটা নতুন এসেছে, আজকে এখন এটা নিয়েই ও খেলতে থাকবে এখন। আর কি, এবারে যে টুকটাক যে জিনিসগুলো কিনে এনেছি ওগুলোকে এখন গোছিয়ে রাখবো, সেরকম কিছু না। ওই সোহমের পারফিউমটা শেষ হয়ে গেছে, ওইটাই কিনতে গেছিলাম। একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছি। এই ব্রাউন ব্রেডটা কিনেছি হচ্ছে শ্রিয়ানকে স্কুলে টিফিন দিতে হয় না, তাই জন্য শ্রিয়ানকে স্কুলে দেবো, আর বাকি যেটা থাকবে সেটা আমি আর সোহম টিফিন করে নেবো, শনিবার রবিবার খেয়ে নেবো, কারণ এটা 11 তারিখ অবধি ডেট আছে। আর এই সুইট বানটা কিনেছি আমি ওই ব্রেকফাস্টে একটা খেয়ে নেবো, কারণ ব্রেকফাস্ট করার টাইম হয় না। তো এই সুইট বানটা আমি নিজের জন্য কিনেছি। আর এই যে এই পাঁপড়গুলো কিনেছি সাবুর, এগুলো আমরা সোহম খায় না, সাবুর পাঁপড় শ্রিয়ান বেশি খায়, ওকে মাইক্রো ওভেনে করে দিই, তো ওটাই ভালো খায়, তেলে ভেজে দিই না, ওকে মাইক্রো ওভেনেই দিই এগুলো। আর এটা হচ্ছে ওই যে ইমলির চকলেটগুলো, ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে ইমলি ক্যান্ডি এগুলো। তো ওই 100 গ্রাম মতো আছে, কত দাম এখানে, 100 গ্রাম হচ্ছে 21 টাকা দাম। তো এই ইমলির এগুলো কিনেছি, আর এই যে ন্যাপথলিন কিনেছি, আর এই যে এরকম কেকের ছোট ছোট প্যাকেট কিনেছি। আমার যখন যখন খিদে লাগে আমি খেয়ে নিই, এটা একটা কিনেছি। আর এই যে সোহমের পারফিউম শেষ হয়ে গেছিলো, পুরো ফাঁকা হয়ে গেছে, তাই এটা কিনতে গেছিলাম। ব্যাস, এটুকুই বাজার করেছি আজকে, এটুকুই কেনার ছিল আমার। তো চলো আর কি, এবার ভিডিওটা এন্ড করার পালা, কারণ রাত অনেক হয়ে গেছে, 9টা বেজে গেছে। সোহম হাঁটতে চলে গেছে, ও নিচে থেকেই হাঁটতে চলে গেছে, আমরা ওপরে চলে এসেছি আমি আর শ্রিয়ান। তো এখন 9টা বাজে, এখন শ্রিয়ানকে খাওয়াতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকতে হবে। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।